হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি কোথায় দেখতেই পাচ্ছেন, সবাই অবশ্য চেনেন, খুবই পপুলার একটা জায়গা, কম বেশি সবাই এখানে এসে থাকেন। তো আমরা এসেছি বিকালে সাদমানকে নিয়ে শেপ টেবিলে। তো মাঠে নামতে না নামতেই দেখছি প্রচণ্ড বৃষ্টি। তো অনেকক্ষণ বৃষ্টির জন্য ওয়েট করছিলাম যে বৃষ্টিতে ভিজবো না, বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। তো সাথে এসেছিল সাদমানের চাচাতো ভাই সাইমন, আর এসেছিল সাদমানের মামা সাদিব। তো দুইটাই তো আর মানছে না, ওরা একদম বৃষ্টিতেই খেলাধুলা করবে, নেমেই যাচ্ছে, ফুল বৃষ্টিতে খেলাধুলা করছে দেখুন। তো ওদের খেলাধুলা দেখে শামীমেরও ছোটো সময়ের খেলাধুলার কথা মনে পড়ে গেল, সেও আর থাকতে পারলো না, সেও অলমোস্ট নেমে পড়েছে। আমি বললাম যে চলো বৃষ্টির ভিতরে খেলো, বললো না আমার কাজ আছে, আমি চলে যাব, বৃষ্টিতে আমি ভেজা যাবে না, এখান থেকে আমি কাজে যাব। ও মা, যেই ওরা খেলাধুলা করছে তো সেই অলমোস্ট নেমে পড়েছে। আমি আর কি করব, আমি বসে বসে সবার জুতা পাহারা দিচ্ছি আর দূর থেকে ভিডিও করছি ওদের খেলার। তো চিন্তা করলাম যে তারা খেলাধুলা করছে, বাবুর জন্য এখানে এসেছি, তো বাবু একটু খেলাধুলা করুক। তো দেখুন ওই যে বাবু অলরেডি নেমে গিয়েছে, ওই বাবা গেছে বাবুকে নিতে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ওরা সবাই একসাথে খেলাধুলা করছিল, খুব মজা করছিল, এটা খুব ভালো ছিল। আর বৃষ্টির দিনে কিন্তু ফুটবল খেলাটা খুব সব থেকে মজার হয়। তো সাদমান যেহেতু এখন ওইভাবে ফুটবল খেলা বুঝে না, তো ওরা খেলাধুলো করবে, জাস্ট বাবু দেখবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, এটা একটা মজা। আর দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি সব গার্ডিয়ানদের সাথে, এখানে সব স্টপ করে বসে আছে, সবাই ওয়েট করছে। বৃষ্টি বাইরে প্রচণ্ড, এই বৃষ্টির ভিতর কীভাবে বের হবে। আর এত পরিমাণে বালু, যে সাইড দিয়ে ছিল বালু, তো উপর থেকে যখন বৃষ্টির ফোঁটা পড়ছিল সে বালুগুলা সব এসে গায়ে লাগছিল, এরকম অবস্থা ছিল। তো আমি দেখলাম যে অনেকটা বৃষ্টি কমে আসতেছে, তা আমি ভেবেছি যে ওরা যেহেতু খেলা করছে, তা আমি দূর থেকে ভিডিও নিচ্ছি যেহেতু। তো সাইমন বললো যে কাকি এক কাজ করে চলো, আমরা চ্যালেঞ্জিং একটা ফুটবল খেলি। তো কেমন, বললো যে গোলকিপারের আগে বলটা থাকবে, তো একজন বল মারবে, তো 5টা শট করে দিবে, আর একজন বলটা আটকাবে। তো যে কোটা দিতে পারবে সেই ওনার, মানে যে বেশি দিতে পারবে। তো ফার্স্টে শামীমকে দিয়ে শুরু হলো, যেহেতু বড়, তো প্রথম বলটা সে মিস করে গেছে অলরেডি। তো দেখুন এরপরেগুলো কি হয়। তবে আমাদের খেলার সবচেয়ে একটা মজার বিষয় হয়েছিল সেটা আমি এখন বলবো না, আপনারা ভিডিও দেখলেই বুঝবেন। দেখুন দ্বিতীয় বল কিন্তু মিস হয়ে গিয়েছে। সাইমন মোটামুটি ভালোই ফুটবল বল কিপার হতে পারবে, এবং ওর স্বপ্ন ও ফুটবল খেলোয়াড় হবে। তো যাই হোক, ছেলেটা মোটামুটি ভালোই পারে খেলতে। দেখুন প্রতিটা বল সে আটকেই দিচ্ছে, মানে কোনোভাবেই পারছে না বলটা ভিতরে দিতে। এই যে আরেকজন দেখুন আর ভিজে একদম কাক হয়ে গেছে। যখন বৃষ্টিটা একটু কমে আসছে তখন আমি মাঠে এসেছিলাম, আমিও অল্প ভিজেছি, কিন্তু ওদের মতো অতটা ভিজে নেই, যে ধরো ফুল বৃষ্টিতে খেলছে আর একটু বেশি ভিজেছে। দেখুন সে আপ্যায়ন চেষ্টা করছে, বাট কোনোভাবেই পারছে না। তো শেষ তার রাউন্ড। এবার আছে সাদিবও মোটামুটি ভালো খেলে, তো দেখি ও কয়টা দিতে পারে। তো এরপর সাদিবের পর দিবে সাইমনের পর দিব আমিও আজকে একটু ট্রাই করবো, যেহেতু এসেছি মাঠে ওদের সাথে ফুটবল খেলতে, আমিও যদি একটু না খেলি তাহলে কি হয়। তবে আমি ওইভাবে কখনো ফুটবল খেলি নাই, ক্রিকেট কম বেশি খেলা হয়েছে। তবে আমার পছন্দ ব্যাডমিন্টন, এটা আমি খেলতে পছন্দ করি। তো ফুটবলটা কেন জানি আমার মনে হয় যে পাটা ব্যথা পাবো বা ভেঙে যাবে, তো এর জন্য ওইভাবে সাহস করে খেলা হয়নি। তো আজকে ওদের রিকোয়েস্টে দেখি ট্রাই করব। তো দেখুন সাদিপুর কিন্তু অলরেডি 2-3টা বল হয়ে গিয়েছে, সে কিন্তু একটাও পারে নাই। দেখুন এটাও পারে নাই, অনেক সুন্দর করে ও বলগুলো কে আটকাচ্ছে, হ্যান্ডেল করছে সাইমন। ভালো গোলকিপার হতে পারবে, অনেক সুন্দর খেলছে। তো এটা মনে হয় মেবি লাস্ট বল, দেখি কি হয়। দেখেন এটাও ফিরিয়ে ফেলছে, এটাও করতে পারেনি,
মানে একটাও হলো না ওদের দুজনে। তো এবার হচ্ছে সাইমনের পালা, সে তো ভালো বল কিপার, সেটা আমরা দেখতেই পাইলাম, মানে ভালো গুলটি মানে যেটা বলে আর কি, আমরা তো বুঝি না খেলা সম্পর্কে। তো সে কারোটাই হচ্ছে গোল হতে দেয়নি। তো তার সময় দেখি ওরা দুজন কি করে, তারা আটকাতে পারে কিনা। তো বেচারি বল শেষ। এবার হচ্ছে সাদিপ হচ্ছে গোলটি হবে, আরও হচ্ছে দিবে, দেখি ও কয়টা দিতে পারে। তো মোটামুটি দুজনের কেউ একটাও গোল করতে পারেনি এত খেলার পরেও। তো আসলে আমরা একটু দূর থেকে বলটা শট করছিলাম, এর জন্য আসলে এত দূর থেকে পসিবল হয়ে ওঠে না। তো দেখি কি করে। তো সাইমনের ফার্স্ট বল, এটাও ফিরে ফেলছে, সাইমন পারেনি। তো এদিকে দেখুন সাদমান সাহেব কী করছে, একদম বৃষ্টিতে ভিজে কাক হয়ে আছে, বসে পড়েছে, দৌড়াদৌড়ি করে একটু টায়ার্ড হয়ে গিয়েছে, তাই যে বসে আছে এখানে। তো এখানে আমি আবার ওদের খেলাগুলোও দেখছিলাম, সাথে সাদমানকেও নোটিস করতে হয়। দেখুন ওইটাও মিস, মানে সবগুলোই মিস হচ্ছে। তবে আজকে ইন্টারেস্টিংয়ের বিষয় হলো এটা যে ওরা তো মোটামুটি পারদর্শ মানে খেলোয়াড়, ওরকম বেশি খেলে থাকে, তো কেউ একটাও গোল করতে পারেনি। আর আমি হচ্ছে একদম বিগিনার, দেখি আমি কি করতে পারি। তো ওদের খেলাগুলো দেখে মানে মজা লাগছিল যে কেউ দিতে পারছে না, সবাই 0-0 ড্র হয়েছে। তো যাই হোক, এটা আসলে একটা মজা। দেখা যাচ্ছে সারাদিন সপ্তাহ ব্যস্ততার ভিতরে সময় কাটার ভিতর একটু ফ্রি টাইম নিজের জন্য বের করা, একটু ফ্যামিলির সাথে সময় কাটানো, একটু খেলাধুলা করা। সাইমন বলটা দেওয়ার কারণে সামনে পায়ে অনেক ব্যথা পেয়েছে। দেখুন এখন আমার ডান। তো আমি বোরখা পরেই ফুটবল খেলতে নেমে পড়েছি। আমি জানি না কেউ বোরখা পরে ফুটবল খেলে কিনা, তা আমি তো বোরখা পরেই ফুটবলে নেমে পড়েছি। দেখি আমার একটা রাউন্ড হয়েছে, এরপর আমি পারি কিনা। যেহেতু ওরা এত মানে ভালো খেলার হয়ে পারে নাই, তা আমার তো প্রশ্নই ওঠে না আমি পারবো। তা আমিও একটাও পারিনি। আমার বল তো দেখা যাচ্ছে এরা মানে মেন টার্গেট রেখে তার উল্টা সাইডে চলে যাচ্ছে, পায়ে একটু অনেকটা ব্যথা লাগে মানে যখন বলটাকে মারি। তো সব মিলে দেখা যাচ্ছে আমরা কেউ পারিনি, আজকে সবাই 0-0 হয়েছি, একটা গোলও কেউ দিতে পারেনি, আমিও পারিনি। তো সব মিলিয়ে অবশ্য দিনটা খুব মজার ছিল, ভালো ছিল। সাদমান অনেক ছোটাছুটি দৌড়াদৌড়ি করেছে, অনেক মজা করেছে। তো বৃষ্টিতে ভিজে খেলার একটা অন্যরকম মজা আলাদা, আর বোরখা পরে ফুটবল খেলার তো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো আজকে। দেখুন সাদমানের মাঠে চলে এসেছে, দৌড়াদৌড়ি করছে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।